হাজারেরও বেশি সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল হচ্ছে, যেটা কোনো সেফটি টেস্ট ছাড়াই। 117টা প্রোডাক্টের মধ্যে মাত্র 35খানা প্রোডাক্ট নিরাপদ ছিল। হাওয়াইতে 2013 সালে একই সাপ্লিমেন্ট ইউজের ফলে বহু মানুষ হসপিটালে অ্যাডমিট হয়। শিশু ক্ষেত্রে যে ভিটামিন ডি ইউজ করা হয় তার মাত্রা ছিল 213 গুণ বেশি। খেয়ে 160 জনেরও বেশি মানুষ মারা যায়। তখন এফডিএ তে কমপ্লেন করে, এফডিএ তার উত্তরে কি বলেছিল জানেন? আপনি কি রোজ ভিটামিন খাচ্ছেন? জানেন কি আপনার সাপ্লিমেন্টে থাকতে পারে কিছু স্টেরয়েড, লিভার খারাপ করে দিতে পারে এমন কিছু কেমিক্যাল। এফডিএ সব জানে, তারপরেও কেন চুপ থাকছে? আজকের ভিডিওতে এমন কিছু প্রুফ, এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা $30 বিলিয়ন সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি কখনোই চাইবে না আপনাদের সামনে উঠে আসুক। ইভেন আমাদের ইন্ডিয়াতে এত ইনফ্লুয়েন্সার আছে, কোনো দিন এই বিষয় নিয়ে আলোচনা করে, তারা অনায়াসে সাপ্লিমেন্ট প্রমোট করে গেছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিনসি গ্রাসো, যে কিনা ইউএস এর একজন কিশোরী, তার ডেইলি নিউট্রিশন পূরণ করার জন্য পিউরিটি ফার্স্ট নামক একটা কোম্পানির B15 ভিটামিন খাচ্ছিল। হঠাৎ তার শরীরে কিছু পরিবর্তন হয়, যেমন তার চুল ঝরে পড়া, চুলের গোড়া দিয়ে রক্ত বার হওয়া, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাওয়া, তার ফেসিয়াল হেয়ার গ্রোথ হওয়া, এই ধরনের সিমটমস উঠে আসে। পরে যখন জানাজানি হয় আর এই প্রোডাক্টটাকে টেস্ট করতে দেওয়া হয়, দেখা যায় এর মধ্যে অ্যানাবলিক স্টেরয়েড রয়েছে। আর কোম্পানি কি অজুহাত দেয়? যখন এই মেশিনে প্রোডাক্টটা তৈরি করা হয় তখন ঠিকঠাকভাবে মেশিনটাকে ধোয়া হয়। আজও পর্যন্ত 36 জন ভুক্তভোগী মামলা করেছে। আপনি জানেন কি 85,000-এরও বেশি সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল হচ্ছে, যেটা কোনো সেফটি টেস্ট ছাড়াই। এফডিএ এর মাত্র 25 জন ইন্সপেক্টর আছে পুরো ইন্ডাস্ট্রির জন্য। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে যারা বাস করি তারা সাপ্লিমেন্টের জন্য এফডিএ বা ইউএসএ ব্র্যান্ডের উপর বেশি রিলায়েবল বা বেশি বিশ্বস্ত হয়ে গেছে। আসলেই এদের সত্যটা একটার পর একটা দেখতে থাকুন কি আছে। একজন চিকিৎসক যখন এই ঘটনা রিপোর্ট করে, এফডিএ বলে তাদের হটলাইনে ফোন করতে। পরে যখন ফোন করে হটলাইন কেটে দেয়। পিউরিটি ফার্স্ট নিয়ে একজন এফডিএ ইন্সপেক্টর কি বলে জানেন? কেউ মারা যায়নি তো, তাহলে এটা চালিয়ে যাও। এটাই আমাদের সিস্টেম। ভাবতে পারছেন কতটা গাফিলতি? আর আমরা সেই সাপ্লিমেন্টের উপর বিশ্বাস করে বসে আছি। ফিলাডেলফিয়ার একটা শিশু হাসপাতাল, যেখানে 117 রকম পপুলার সাপ্লিমেন্টকে পরীক্ষা করা হয়, ফলাফল 90% কোম্পানি তার প্রোডাক্টের উপাদান দিতে অস্বীকার করে। শিশু ক্ষেত্রে যে ভিটামিন ডি ইউজ করা হয় তার মাত্রা ছিল 213 গুণ বেশি। 117টা প্রোডাক্টের মধ্যে মাত্র 35খানা প্রোডাক্ট নিরাপদ ছিল। আর নিউ ইয়র্কের বোটানিক্যাল গার্ডেনে ডিএনএ টেস্ট করা হয়, যেখানে 30% ভেষজ প্রোডাক্টে ছিল চাইনিজ অর্নামেন্টাল গাছ। জিএনসি, ওয়ালমার্ট, টার্গেট, হ্যাঁ যেই জিএনসি আমাদের ভারতে দাপিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে চলেছে, প্রত্যেক ইনফ্লুয়েন্সার তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বসে আছে। সেই জিএনসি তাদের প্রোডাক্টে কি ছিল জানেন? সাধারণ গাছগাছড়া, শাকসবজি ও ধানের গুঁড়ো। এই রিপোর্টগুলো পড়ুন আর দেখুন আপনাদের ইনফ্লুয়েন্সার আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে। ড্যানিয়েল ফেব্রিক্যান একজন এফডিএ পূর্ব কর্মকর্তা, তিনি এখন সাপ্লিমেন্ট কোম্পানির লবিস্ট। এই কোম্পানিগুলো টাকা খরচ করার পরিমাণ কত জানেন? ভিয়েতনাম যুদ্ধ বিরোধীদের থেকেও অনেক বেশি। সিনেটর ওরিয়েন হ্যাচ, তার ছেলে এই সাপ্লিমেন্ট কোম্পানির পক্ষে লবিং করে। সংসদে এমন কিছু বিল পাশ করিয়ে নেয় যেখানে সাপ্লিমেন্ট কোম্পানিগুলো অনায়াসে লিখতে পারে তাদের অ্যাডভার্টাইজমেন্টে যে তাদের প্রোডাক্টগুলি খেলে লিভার, কিডনি এই ধরনের অর্গানগুলো সেফ ও সুরক্ষিত থাকে। অথচ এর বাস্তব প্রমাণ বা সাইন্টিফিক কোনো এভিডেন্স নেই। ফলে কি হয়? এফেড্রা নামক একটা উপাদান খেয়ে 160 জনেরও বেশি মানুষ মারা যায়। হ্যাঁ, আপনি ঠিক বুঝেছেন, আমি সেই এফেড্রিনের কথা বলছি যেটা আমাদের ইন্ডিয়া বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে ফ্যাট বার্নারে অনায়াসে ইউজ করে। এটি খেয়ে 160 জন মানুষ মারা যায়, আর এটা আমাদের সাবকন্টিনেন্টালে ইজি বিক্রি হচ্ছে। নেভি ভেটারিয়ান সিনথিয়া নোভিডিয়া নামক একটা কোম্পানি অক্সি ইলাইট প্রো নামে একটা সাপ্লিমেন্ট খায়। বেশ কিছুদিন ইউজ করার পর তার চোখ হঠাৎ করে হলুদ হয়ে যায়, লিভার ফেল হয়ে যায়, তড়িঘড়ি করে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে। হাওয়াইতে 2013 সালে একই সাপ্লিমেন্ট ইউজের ফলে বহু মানুষ হসপিটালে অ্যাডমিট হয়। ডাক্তারদের আকুত আবেদনে তারা যখন এফডিএ তে কমপ্লেন করে, এফডিএ তার উত্তরে কি বলেছিল জানেন? বলছে তারা যেন তাদের সাথে প্র্যাঙ্ক করছে। পরে 70 জনেরও বেশি মানুষের লিভার ড্যামেজের ঘটনা ঘটে। আর আমাদের দেশের হাল দেখুন, কোনো টেস্ট ছাড়া, কোনো ডক্টর রিকমেন্ডেশন ছাড়া, কোনো এক্সপার্টের রিকমেন্ডেশন ছাড়া
শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের চক্করে পড়ে তাদের কথা শুনে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ইউজ করতে চলেছে। ভাবুন কতটা ডেঞ্জারাস হতে পারে এই জিনিসটা। যে ভিটামিনগুলি আমাদের শরীর সুস্থ রাখতে খায়, সেই ভিটামিনগুলি যদি আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এমনই একটা রিপোর্ট উঠে এসেছে, এক্সেস মাত্রায় ভিটামিন ই যদি খায় আমাদের পোস্টেড ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আজকে দেখছেন না, প্রত্যেক দিন কিছু না কিছু নিউজ আসছে, জিমে গিয়ে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। এর পেছনে কারণগুলো আমাদের আরো গভীরভাবে খতিয়ে দেখতে হবে। শুধু কার্ডিয়াক অ্যারেস্ট মানুষের ফিজিক্যাল কন্ডিশনের জন্য না, আরো কিছু কারণ থাকতে পারে। 83% ফিশ অয়েল বাসি ও ক্ষতিকারক। হার্ভার্ডের একজন গবেষক বলছেন 1000 mg ভিটামিন সি খাওয়া মানে 8টা ক্যান্টালপ একসঙ্গে খাওয়া, যেটা কোনোদিনই আমাদের শরীর গ্রহণ করবে না। জন হপকিন্স সরাসরি বলেছেন, ইনাফ ইজ ইনাফ, সাপ্লিমেন্ট ডু মোর হার্ম দেন গুড। আজকে যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সবগুলো কিন্তু ইউএস এর মতো একটা কান্ট্রি, যেখানে খুব স্ট্রিক্ট নিয়ম, খুব বড় প্রোটোকল থাকে। সেখানে সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে লবি করে, কিভাবে বোকা বানায়, কিভাবে ভুলভাল প্রোডাক্ট মানুষের চালিয়ে দিচ্ছে। আর আমরা থাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এখানে বোকা বানানো তো অনেক সহজ। তার উপর আমরা ইউএস এর মতো ব্র্যান্ডকে অনেক বেশি প্রেফার করি, অন্ধের মতো সাপোর্ট করি। তার সব থেকে মেজর কারণ কি জানেন? আমাদের এখানকার ইনফ্লুয়েন্সাররা কিছু টাকার পরিবর্তে আপনাদের বিভিন্ন সাপ্লিমেন্টকে অনায়াসে সাজেস্ট করতে চলেছে। আপনি যদি চান আপনার পরিবারের সদস্য পরিজনরা সুস্থ থাকে, তাহলে 3টি স্টেপ ফলো করবে। নাম্বার 1, কোনো ডাক্তার বা কোনো মেডিকেল এক্সপার্ট ছাড়া কোনো সাপ্লিমেন্টেশন গ্রহণ করবেন না। নাম্বার 2, যদি বা আপনাকে সাপ্লিমেন্ট কিনতে হয়, তাহলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, সেই প্রোডাক্টে থার্ড পার্টি ল্যাব টেস্ট আছে কিনা। কেন, অনেক কোম্পানি এমন আছে তাদের প্রোডাক্টে সুপিরিয়র কোয়ালিটি দেখাতে নিজেরা টাকা দিয়ে ল্যাব টেস্ট করে সেই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরে। আর 3 নম্বর হচ্ছে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো বেশি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।